আজ ৩১ জুলাই রোজ বুধবার। এখন পর্যন্ত কোঠা আন্দোলনে সর্বমোট কতজন মৃত্যুবরণ করেছে এ বিষয়ে বিভিন্ন নিউজ পত্রিকাগুলো কি বলছে, সরকারি বেসরকারি তথ্য মতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এক্স্যাক্টলি কত, এ বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা এখানে বিবিসি বাংলার একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যেখানে তারা হেডলাইন করেছে কোঠা আন্দোলনের মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে। কোঠা সংস্কার আন্দোলনে নিহত সংখ্যার বিষয়ে প্রকাশিত সরকারি তথ্যের সঙ্গে বেসরকারি তথ্যের বড় ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে। ফলে আন্দোলনকে ঘিরে গত 2 সপ্তাহে সহিংসতায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার পর্যন্ত সারা দেশে 150 মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে গত 16 জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীরা সহ অন্তত 266 জন মানুষ মারা গেছেন বলে দাবি করেছে আন্দোলনকারীরা। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করতে দেখা যাচ্ছে। কোথাও বলা হয়েছে মৃত্যুর সংখ্যা 211 জন, আবার কোনো গণমাধ্যম দাবি করছে 185 জন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহতের সংখ্যা প্রকৃতপক্ষে কত, এ বিষয়ে হাসপাতালগুলোই বা কি বলছে, খোঁজ নিয়েছেন বিবিসি বাংলা। মৃত্যুর সংখ্যা 200 ছড়িয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 2 সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে অন্তত 208 জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। আহত হয়েছে 5000-এরও বেশি মানুষ। ঢাকা সহ যেসব জেলায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে সেসব এলাকার 2 ডজনেরও বেশি হাসপাতাল এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতেই মারা গেছে অন্তত 165 জন। বাকিদের মেছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, মাদারীপুর এবং বগুড়ায়। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সোমবার পর্যন্ত সেখানে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 86 জন। এদের মধ্যে 60 জনকেই হাসপাতালে মৃত্যু অবস্থায় আনা হয়েছে। বিবিসি বাংলাকে বলেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকার অন্যান্য সরকারি হাসপাতালগুলোর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 13 জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে 8 জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে 6 জন মারা গেছেন। এর বাইরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল এবং কর্মীটোলা জেনারেল হাসপাতালে 4 জন করে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সহিংসতায় ঢাকায় পুলিশের 3 জন সদস্যের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে। অন্যদিকে কোঠা আন্দোলনের সহিংসতায় আহত হয়ে ঢাকার বেসরকারি হাসপাতালগুলো থেকে অন্তত 34 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির খবর মিলেছে উত্তরা ও রামপুরা বনানী এলাকার বেসরকারি হাসপাতালগুলো থেকে। কারণ গত 18 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এসব এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ঢাকা মহানগরীর বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বেসরকারি এই হাসপাতালটিতে অন্তত 10 জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, মাদারীপুর এবং বগুড়ার বিভিন্ন হাসপাতাল থেকে আরও কমপক্ষে 33 জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা। প্রিয় বন্ধুরা, নিয়মিত আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।